প্রায় ৪.৫ মাস ১৮ দিন পর দিনাজপুরের হিলিতে ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুহতাসিন হাসান ফাহিম ওরফে নাইমের লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। সোমবার ২৩ ডিসেম্বর বেলা ১১টার দিকে দিনাজপুর জেলা আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিভিল সার্জনের প্রতিনিধির উপস্থিতিতে লাশটি উত্তোলন করে থানা পুলিশ। বিষয়টি জানিয়েছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন মিয়া। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন মিয়া বলেন, গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হিলি পৌরসভার সাবেক মেয়র জামিল হোসেন চলন্তের বাড়িতে আগুনে পুড়ে মারা যায় ফাহিম ও সূর্য নামের দুই ছাত্র। নিহত ফাহিম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্র গ্রামের আব্দুল মালেকের ছেলে। ৫ই আগস্ট আগুনে পুড়ে ফাহিম ও সূর্য নিহতের মামলা হয়। ওই মামলায় এর আগে আদালতের নির্দেশে সূর্যের লাশ উত্তোলন করা হয়েছে। আজ আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য ফাহিমের লাশ উত্তোলন করা হয়েছে। ৫ই আগস্টের ঘটনায় আপনার হলো আগুনে পুড়ে মারা যায়। তো তার প্রেক্ষিতে পরবর্তীতে এটা হলো মামলা হয় হাকিমপুর থানায়। এই হাকিমপুর থানার মামলা হলে এর অপর যে ভিকটিম সূর্য, তার লাশ উত্তোলন করে পোস্টমর্টেম করা হয়েছে পূর্বেই। এটা পরবর্তীতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার হাকিমপুর আদালত আদেশ দিলে আজকে যে আমাদের জয়পুরহাটের এডিএম স্যার আসছেন, জয়পুরহাট মেডিকেল সদর সিভিল সার্জন অফিসের ডাক্তার মহোদয় আসছেন, আমরা আসছি। লাশ উত্তোলন করে পোস্টমর্টমের জন্য পাঠানো হচ্ছে। জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ৪.৫ মাস ১৮ দিন পর দিনাজপুরের হাকিমপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামে মুহতাসিন হাসান ফাহিম ওরফে নাইমের নামে একজনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পূর্ব রামচন্দ্রপুর পাঁচবিবি থানার অন্তর্গত এখানে আমরা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাকিমপুরের নির্দেশনা মোতাবেক মুহতাসিম হাসান ফাহিম ওরফে নাইম তার এই কবর থেকে লাশ উত্তোলনের পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বজায় রাখার জন্য আমি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এখানে এসেছি। তো এটা মূলত ৪.৫ মাস পরে এই কবর থেকে লাশটি উত্তোলন করা হচ্ছে।